পরে আপনার তৃতীয় দিন বুধবার দিন নবীজির জানাজা হবে। এই জানাজা নামাজের ইমাম কে হবেন এবং নবীজিকে কোথায় কবরস্থ করা হবে? সাহাবে কেরামদের ভিতরে একটা সমস্যা দেখা দিল। নবী সাহাবীরা বললেন যে আল্লাহর হাবিবকে কোন জায়গায় দাফন দেয়া হবে? নবীজি তো এ ব্যাপারে আমাদের কিছু বলে যায় নাই। সাহাবীরা ইখতিলাফ করলেন নিজেদের ভিতরে। কেউ বললেন আমরা নবীজির আব্বা আম্মা যেখানে শায়িত ওই জায়গাতে দাফন দেব। কেউ বললেন না না না, জান্নাতুল বাকিতে দাফন দিয়ে দেয়া হবে। আবার কোন সাহাবী বললেন নবীজির জন্মভিটা মক্কাতুল মুকাররমাতে দেয়া হবে। সাহাবীদের ভিতরে যখন ইখতিলাফ দেখা দিল, বুদ্ধিমান সাহাবী, বয়স জ্যেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন তোমরা নিজেদের ভিতরে ইখতিলাফ করো না, আমি এ ব্যাপারে আমার মেয়ে আয়েশার কাছ থেকে জেনে আসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর মেয়ে আয়েশার কাছে গিয়ে বললেন এ আমার বেটি আয়েশা, আল্লাহর নবী তোমাকে কি কোনো জায়গা বলে দিয়েছে নবীজি কোন জায়গায় তারা দাফন হবে? এই সময় বেটি আয়েশা বললেন ও আমার আব্বাজান, 1 তারিখে আমার নবী আমার কোলের উপরে মাথা দিয়ে শায়িত ছিল। এ সময় আমি নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পর কোন জায়গায় আপনার দাফন দেয়া হবে? নবীজি কোনো জবাব দিচ্ছিলেন না। আমি এক এক করে জায়গার নাম বললাম। আমি একবার বললাম মক্কাতুল মুকাররমায় কি আপনার দাফন হবে? নবীজি জবাব দেন নাই। এরপরে আমি আয়েশা বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জান্নাতুল বাকিতে কি দাফন দেওয়া হবে? নবীজি কোনো জবাব দেন নাই। এরপরে আমি আরো কিছু জায়গার নাম বললাম। নবীজি কোনো জায়গার উপরে রাজি হন নাই। ওই দিন আমার নবী আমায় বলেছিলেন আয়েশা, ও আমার বিবি আয়েশা, আজকে আমি তোমার ঘরে আমি যেভাবে শুয়ে রয়েছি এমন করে কাবা বাইতুল্লাহ দিকে আমার বুক, আর মদিনা থেকে দক্ষিণ দিকে হলো কাবা বাইতুল্লাহ। আমার ভাইজানেরা, এক কাবা বাইতুল্লাহ দিকে আমার মুখ, আর এমন করে পূর্ব দিকে আমার মাথা। এমন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তানার এই যে শুয়ে থাকার বর্ণনা দিয়ে বললেন আজকে আমি তোমার ঘরে যেভাবে শায়িত আছি, আমার ইন্তেকালের পর এইভাবে যদি আমাকে এই জায়গায় দাফন দেওয়া হয় তোমার ঘরেতে, আয়েশা তোমার কোন রকমের আপত্তি আছে নাকি? ও আমার আব্বাজান, সেদিন আমার নবী আমায় বলেছিলেন, সেদিন আমি আমার নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা তো আমার বিরাট বড় সৌভাগ্য, এটা তো আমার বিরাট বড় একটা নসিব। আপনার ওফাতের পর যদি আমার ঘরে আপনার দাফন হয়, কবরস্থ হয়, আপনার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন উম্মতেরা আপনার মাজার আতহার এসে তারা সালাম দেবে, আপনার মাজার মুকদ্দাস এসে সালাম দিয়ে যাবে, আপনার মাজারটা তারা জিয়ারত করবে। ওই দিন আপনার মাজার জিয়ারত করার সঙ্গে সঙ্গে আমি আয়েশা আমার ঘরটাও তারা দেখে যাবে। আমি আয়েশা আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ও নবী সাহাবীরা, চিন্তা করো না, আজকে মঙ্গলবার, আজকে আমি তোমাদের ফয়সালা দিয়ে দিচ্ছি। আগামী কাল নবীকে কোন জায়গায় দাফনের জন্য কবর খোঁড়া হবে, মাজার খোঁড়া হবে। আবু বকর সিদ্দিক বললেন নবীজি যে জায়গায় ইন্তেকাল করেছেন আমার মেয়ে আয়েশা ওই জায়গাতেই তানাকে দাফন দেয়া হবে। কবর খুঁড়বে কে? মদিনার একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। মক্কার জমিনের আরেকজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। এনারা দুইজন কবর খোঁড়ার জন্য দাবি করলেন। আবু বকর সিদ্দিক বললেন আবু তালহা, ও বাবা আবু উবাইদা, আগামীকাল সকালবেলা
ফজরের নামাজের পর আমার মেয়ে আয়েশার ঘরে যে আগে আসবে আমি তাকে কবর খোঁড়ার অনুমতি দেব। রাতের বেলা তারা দুইজনে নিয়াত করে ঘুমিয়ে পড়লেন। আর নবীজির কবর মোবারক আমরা খুঁড়ব, কিন্তু না না না, আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর ঘুম ভাঙলো। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী, বদরের ময়দানে, উহুদের ময়দানে নবীজির সঙ্গে যিনি ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেল। আর কাঁদতে কাঁদতে নবীজির কবর মোবারক খোঁড়ার জন্য বিবি আয়েশার ঘরের কাছে চলে আসলেন। আবু বকর সিদ্দিক বললেন, ও আবু তালহা, তুমি এই জায়গাতেই কবর খোঁড়ো। আমার ভাই জানেন, নবীজিকে সরিয়ে দেয়া হলো। যে জায়গায় নবীজির ইন্তেকাল, ওই জায়গা সোজাসুজি কবর খোঁড়া শুরু হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কবর খুঁড়তেন, যেটাকে পাশখুলি কবর বলা হয়। সোজাসুজি কবর খুঁড়ে সাইডে আবার একটু ঢোঁড় করে এই জায়গাটা মাটি দিয়ে টোটাল কবরটাকে বন্ধ করে দেওয়া। আর আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের দেশে যেমন বাক্স কবর খোঁড়া হয়, এই রকম কবর তিনি খুঁড়তেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ নসিব করলেন নবীজির কবর মোবারক তিনি খুঁড়লেন। বুধবার দিন নবীজির জানাজা হবে। জানাজা নামাজের ইমাম কে হবে? না না না, আমাদের নবীজির জানাজা নামাজের কোনো ইমাম ছিল না। আমাদের জানাজা নামাজ যখন হয়, আপনার 4 তাকবীরের সঙ্গে ফরজে কিফায়া জানাজা নামাজ আদায় করা লাগে। মাইয়িতকে সামনে রেখে ইমাম সামনে গিয়ে মুসল্লিরা সামনে সিজদার জায়গা খালি রেখে দিয়ে তারা জানাজা নামাজের জন্য দোয়া করে। কিন্তু আমাদের মতো নবীজি জানাজা হয় নাই। বুধবার দিন সকাল থেকে জানাজা শুরু হলো। নবীজি সাহাবীরা যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন, প্রথমে তারা জানাজা নামাজ আদায় করলেন এটা বলে, এ আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ নবীজির ওসিলা করে আপনি আমাদের জীবনের গুনাহকে maaf করুন। আমার ভাইজানেরা, এরপরে তারা নিজেদের জন্য দোয়া করলেন নবীজির ওসিলা দিয়ে। তারপরে আরো যারা যুবক থাকবে তারা একই নিয়মে জানাজা নামাজ পড়লেন। আমার ভাইজানেরা, এমন করে তারা আল্লাহু আকবার বলে আর তারা হাত বেঁধে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছিলেন নিজেদের গুনাহ মাফের জন্য, নিজেদের পরিত্রাণ পাওয়ার জন্য। আমার ভাইজানেরা, আমাদের যেমন জানাজা নামাজ হয়, প্রথম তাকবীরের পরে সানা পড়ে, ওয়াজাল্লা সানাউকা, এই শব্দটা জানাজা নামাজে অতিরিক্ত জুটে হয়। দ্বিতীয় তাকবীর হওয়ার পর আমরা দুরূদ শরীফ পড়ি। আর তৃতীয় তাকবীরের সময় ওই মাইয়িতের জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এটা শেষ পর্যন্ত আল্লাহর নবীর বেলে সব দোয়া ছিল না। এজন্য নবীজির জানাজা নামাজে সাহাবীরা নিজেদের জন্য তারা দোয়া করলেন। আমার ভাইজানেরা, এরপরে ছোট ছোট বাচ্চারা জানাজা পড়ল। তারপরে মদিনার আবাল বৃদ্ধ বনিতা মহিলারা জানাজা নামাজ আদায় করলেন। আল্লাহর নবীর কবর মোবারকে কে নামবেন এ নিয়ে সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ল। তারা বললেন, না না না, নবীজির কবর মোবারকে আমরা নামতে পারবো না। এটা আমাদের জন্য বিরাট একটা দুঃখজনক ব্যাপার, এটা আমাদের জন্য বিরাট এক কষ্টকর ব্যাপার। আল্লাহর হাবিবের কবর মোবারকে নামা এটা আমাদের জন্য প্রচন্ড পরিমাণে দুঃখের ব্যাপার। ও নবীর উম্মতেরা, নবীজিকে কাফন দেয়া হয়েছিল ইয়ামানের সাহুল নামের আপনার সাদা কাফন, এ কাপড় দিয়ে নবীজিকে কাফন দেয়া হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসে টোটাল
তিনজন সাহাবী নেমেছিলেন। যে কিতাব থেকে আমি বলছি এই কিতাবের নাম হলো সিরাতুন নবী। এই কিতাবের মুসান্নিফ যিনি, ওনার নাম হলো আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি। আর আল্লামা শিবলি নোমানী এত বড় একজন নবী প্রেমিক, আল্লাহর হাবিবের সঙ্গে যখন তার স্বপ্নে দিদার হতো, নবীজি শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহিকে দিদার দিয়ে তানার মুখে চুমা দিতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম একজন লেখক যিনি নবীজির কাছ থেকে চুমা পেয়েছেন, তিনি বলেছেন নবীজির কবর মোবারকে জিসম মোবারক নিয়ে এই মাজার মুকাদ্দাসের ভিতরে যারা প্রবেশ করেছিলেন, একজনের নাম হলো হযরতে আবুল ফজর রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন হযরতে কুসাম রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন হযরতে শুকরান রাদিয়াল্লাহু আনহু। এনারা তিনজন নবীজির কবর মোবারকে নেমেছিলেন। আমার ভাইজানেরা, আল্লাহর হাবিবের যে সেম মোবারক কবর মোবারকে মাজার মুকাদ্দাসে নামানোর আগে একটা লাল চাদর বিছিয়ে দেওয়া হয়েছিল। এটা নবীজির জন্য খাস, আমাদের জন্য চলবে না। ও নবীর উম্মতেরা, এরপরে নবীজি বলেছিলেন আমাকে ওই বগলি কবরের ভিতরে দিয়ে 9টা কাঁচা ইট তোমরা বরাবর সাজিয়ে দেবে। 9টা ইট নবীজির মাজার মুকাদ্দাসের পাশে আপনার সাজিয়ে দেয়া হলো। এরপরে সোজাসুজি যে গর্তটা, এই পুরো গর্তটা মাটি দিয়ে চাপা দেয়া হলো। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন মাটি দেওয়ার যখন আওয়াজ পেলাম, তখন আমাদের জানতে আর বাকি রইল না, দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী নূর নবী দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিলেন। আর আমাদের কাছ থেকে তানাকে কবরস্থ করে দেওয়া হলো। ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা আর নানা জানের বিয়োগ ব্যথায়, নানা জানের ইন্তেকালের এই কষ্ট জানারা সহ্য করতে পারেন নাই। আমার ভাই জানেরা, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, ইমাম হাসান তানার বয়স ছিল 8 বছর, ইমাম হোসাইনের বয়সটা ছিল 7 বছর। তানাদের এই বয়সে নবীজি জনমের মতো তানাদের কাছ থেকে বিদায় নিলেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জড়িয়ে ধরে সন্তান দুটি কাঁদে, আর আম্মা ফাতেমা সান্ত্বনা দিয়ে বলে মা কেউ দুনিয়াতে বাঁচবে না, সবাই বিদায় নেবে, আল্লাহর ডাক চলে আসলে সবাইকে চলে যেতে হবে। বেটা কেঁদো না, কেঁদো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আমার ভাইজানেরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির দাফন দেওয়ার পর রাসূলুল্লাহর আর মাজার মুকাদ্দাসের উপরে আপনার উটের কুঁচ পরিমাণ উঁচু করে দেওয়া হয়েছিল। এইজন্য কবর দেওয়ার মসলা হলো আপনার মাটিটা যেন 1 বিঘত পরিমাণ উঁচু হয়। যে জায়গায় কাউকে কবর দেওয়া হচ্ছে, কবরের মাটি যেন 1 বিঘত উঁচু হয়, এর কমও নয় বেশিও নয়, এতটা মাটি দেওয়া হলো সুন্নাত। আমার ভাইজানেরা, শুধু তাই নয়, এমন করে কবর মোবারকের উপরে একটা খেজুরের পাতা পুঁতে দেওয়া, এটাও নবীজির সুন্নাত। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার মাজার যেহেতু বিবি আয়েশার ঘরেতে হয়েছিল, বিবি আয়েশা তানার কবর মোবারকের উপরে একটা লাল কাপড় চাপা দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, তিনি এ কারণে চাপা দিয়েছিলেন নবীজির মাজারটা চিহ্নিত হয়ে থাকার জন্য, কেউ যেন তার উপরে উঠে না পড়ে বা কোনো বেয়াদবি না হয়। আমার ভাইজানেরা, যারা কবরে চাদর চড়ানোর পক্ষে দলিল দেয়, এই দলিলটা তারা কাজে লাগায়। এটা রাসূলুল্লাহর জন্য খাস, আমাদের জন্য নয়। আমরা মারা গেলে আমাদের বাসবাগানে আমবাগানে দিয়ে আসবে, আপনার সন্তানেরা জীবনে কোনোদিন আপনার তাকে নিজের ঘরে কবর দেবে না। দেবে কি না? এই জন্য নবীর জন্য এটা খাস ছিল। ওই মসলা যারা নিজেদের উপরে জায়েজ করে নিয়েছে,
আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান এটাকে হারাম বলে ফতোয়া দিলেন। মাজারে চাদর ছড়ানো, আগরবাতি ধূপবাতি দেওয়া এটা শরীয়ত বিরুদ্ধ কাজ। আমরা যারা মুজাদ্দিদুজ্জামানের মাসলা মেনে চলি, আমরা কবরটা সংরক্ষণ করি বটে, কিন্তু চাদর চড়ানো, আগরবাতি ধূপবাতি মোমবাতি এগুলি দেওয়া শরীয়তে জায়েজ নয়। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর হাবিবের ইন্তেকালের পর খলিফার দায়িত্ব নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 2 বছরের জন্য দায়িত্ব নিলেন। 2 বছর পর স্বাভাবিক নিয়মে দুনিয়া জমিন থেকে তিনি ইন্তেকাল করলেন। তার ইন্তেকাল করার কারণ হলো নবীজির মহব্বত আর ভালোবাসায়। আবু বকর হুজুরের জীবনীতে লেখা আছে, তার যখন শরীর খারাপ, এ সময় ডাক্তাররা বলল ওনার কলিজাটা কার প্রেমে পুড়ে দগ্ধ হয়ে গেল। সাহাবীরা বলেন এই প্রেম তো অন্য কারোর জন্য নয়, এই প্রেম তো রাসূলুল্লাহর জন্য। আর এই নবীর ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক এত দুঃখ পেয়েছিলেন আমার ভাইজানেরা। 2 বছর পর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। উনি বলেছিলেন আমার ইন্তেকালের পর গোসল দিয়ে আমার লাশটা নিয়ে নবীজির কবর মোবারকের কাছে নিয়ে যাবে, আর বলবে হুজুর আপনার হিজরতের সঙ্গে গারে সুরের সঙ্গে আপনার আবু বকরকে আনা হয়েছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে যদি দরওয়াজা খানা খুলে যায়, আমি আবু বকর আমাকে নবীজির কবরের পাশে দাফন দিয়ে দিও। দরওয়াজা যদি না খোলে, আজ জনসাধারণের কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দিও। আমার ভাইজানেরা, আপনারা জানেন আবু বকর হুজুরের সাথী সঙ্গীরা তানার ইন্তেকালের পর তানার যে সেম মোবারক নিয়ে নবীজির কবর মোবারকের কাছে যখন নিয়ে গেলেন, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নবীজির হুজরা মোবারকের দরওয়াজাটা এমনি এমনি খুলে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানের একটু আগে আগে চলে আসেন, যে জায়গাগুলো গ্যাপ আছে আপনার সামনে একটুখানি প্লিজ একটু আগে আগে আসেন, আর পিছনের মানুষদের একটু বসার জায়গা করে দিন। একটু আগে আগে চলে আসুন। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना। खूब मोहब्बते बोलें आला आले। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এরপরে দ্বিতীয় নম্বরে খলিফা হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। 10 বছরের জন্য তিনি খেলাফত চালালেন। এমন করে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানাকে একদল মানুষেরা পছন্দ করলো না। তানার সুন্দর নেতৃত্ব কিছু মানুষের কাছে মোটেও ভালো লাগলো না। একজন মুনাফিক আবু লুলু ফিরোজ নামক একজন ঘাতকের দ্বারা
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজে ইমামতি করা হালাতে একজন দুশমন তানার উপরে ছুরি মেরে দিয়েছিল। আমার ভাইজানেরা, এই ছুরির আঘাত প্রাপ্ত হয়ে নামাজ তিনি ছেড়ে দেন নাই। ইশারা করে নবী একজন সাহাবীকে সামনে গিয়ে দিয়েছিলেন। তারপরে তিনি পিছনের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, 3 দিন হায়াতে থাকার পর নবী সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। লম্বা ঘটনা। আল্লাহর নবীর সাহাবী আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে রাসূল শহরে ইন্তেকাল দিন, আর আপনি আমায় শাহাদাতের মৃত্যু নসিব করুন। আল্লাহ পাক তানা 2 দোয়া কবুল করেছিলেন। আল্লাহর হাবিবের মাজারের পাশে আম্মা আয়েশা যে জায়গা, ওই জায়গাতে তানাকে দাফন দেওয়া হয়েছিল। আমার ভাইজানেরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন ওমরে ফারুককে আমি যে জায়গায় থাকব বলে নিয়াত করেছিলাম, আমার কাছে জায়গাটা চাইলো, আমি আয়েশা দিয়ে দিয়েছিলাম। ওই ঘরের ভিতরে যখন আমার নবী আর আমার আব্বা জানের মাজার, আমি আয়েশা ওই ঘরেতে আমি অবস্থান করতাম রাতের বেলা। যেদিন থেকে ওমরে ফারুককে দাফন দেওয়া হলো আমার ঘরে, ওই দিন থেকে আমি একটা পর্দা টাঙিয়ে পাশে একটা জায়গায় অবস্থান করতাম। যে জায়গাটা আজও ফাঁকা আছে, ওই জায়গাতে আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহকে দাফন দেয়া হবে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে দায়িত্ব নিলেন উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু, আমার নবী পাকের জামাতা, যিনি 12 বছর টোটাল খেলাফত চালিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, উসমানে গানী তিনি যেহেতু বিরাট অর্ধ পৃথিবীর মালিক, বিরাট সাম্রাজ্যের অধিকারী, এ কারণে তিনি আপনার সিরিয়ার দামেস্কে একজনকে রাজ্যপাল গভর্নর নিযুক্ত করেছিল। ওই রাজ্যপালের নাম হলো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু নরম হৃদয়ের মানুষ, যিনি নিজে হাতে কোরআন মাজিদ লিখেছিলেন। আপনারা জানেন, জুমার দিনে যখন ইমাম খুতবা দেয়, এই সানি খুতবার ভিতরে আবু বকর, ওমর, উসমান, আলী আর তানাদের সবার নাম ইমাম সাহেব বলে। আর এই 4 জন সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, ইমাম হাসান হুসাইন এবং আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তানাদের নাম বলাটা হলো ওয়াজিব। জুমার দিনে খুতবায় যদি 4 জন সাহাবীর নাম, ইমাম হাসান হুসাইনের নাম আর আম্মা জান ফাতেমার যদি নাম না বলা হয়, আশায়ে মুবাশশারার নাম যদি না হয়, তাহলে বুঝবেন ওই খুতবার ওয়াজিব আদায় হয়নি। এজন্য বলা হয় জুমার দিনে জামিউল কুরআন আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলা আসাদিল্লাহিল গালিব আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া আলা ওয়ালিদাইস সাইয়্যিদাইন আবি মুহাম্মাদানিল হাসানি ওয়া আবি আব্দুল্লাহিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আলা উম্মিহিমা ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু আনহা। আমার ভাইজানেরা, এমন করে উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু রাজ্যপাল তানাকে নিযুক্ত করলেন। কিন্তু রাজ্যপাল মনে মনে চিন্তা করলেন, উসমানে গানীর ওফাতের পর তিনি গোটা আরব সাম্রাজ্যের খলিফা হবেন। আমার ভাইজানেরা, একদল মানুষ উসমানে গানীর বিরুদ্ধে তারা আওয়াজ তুলল। উসমান গানী হলো নরম হৃদয়ের মানুষ, তানাকে দিয়ে খেলাফত
চালানো ঠিক হবে না। ওসমান গনির ব্যাপারে নানান রকম তার অভিযোগ তুলল। আমার ভাইজানেরা, যারা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা মানে না, আমার ভাইজানেরা, যারা নবী সাহাবীদের মান্য করে না, এরকম বেহুদা কিছু মানুষ ওসমান গনির বিপরীত চলে গেল। ও নবীর উম্মত উম্মাতানিরা, এই রকম মানুষ আজও আমাদের ভারতবর্ষের জমিনে রয়েছে। আপনারা জানেন, তারা এ ভারতবর্ষের সংবিধান তারা পরিবর্তন করতে চায়। এ ভারতবর্ষের সংবিধান থেকে তারা ধর্ম নিরপেক্ষ এবং সমাজতন্ত্র এই কথাটা তারা তুলে দিতে চায়। আপনারা জানেন, গত কয়েকদিন আগে মনে হয় সুপ্রিম কোর্ট আপনার গতকালই রায় দিয়ে দিয়েছে, বলল না না না, ভারতবর্ষের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই কথাটা কোনো মতেই তুলে নেওয়া যাবে না। আপনারা জানেন, কেন্দ্রীয় একটা সংস্থা শিশু কমিশন যারা রিপোর্ট দিয়ে বলেছিল মাদ্রাসাতে রাইট টু এডুকেশন অনুযায়ী শিক্ষা দেওয়া হয় না, এই মাদ্রাসাগুলি তুলে দেওয়ার জন্য রায় দিয়ে আপনার বলেছিল শিশু কমিশন, তারা সুপারিশ করেছিল। কিন্তু সুপ্রিম কোর্টের এই যে একজন প্রধান বিচারপতি, যার নাম ছিল DY চন্দ্রচূড়, নভেম্বর মাসের 10 তারিখে যিনি অবসর নিয়েছেন, উনি বলে গেলেন না না না, 700 বছরের এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ঐতিহ্যকে মিটিয়ে দেওয়া যাবে না। মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, এটা তো পরিপূর্ণ সংবিধান অনুযায়ী, এবং মাদ্রাসার এই শিক্ষা বহাল রাখার ব্যাপারে DY চন্দ্রচূড় রায় দিয়েছে। আমার ভাইজানেরা, রাজেশ খান্না বলে আরেকজন নতুন বিচারপতি এসেছে সুপ্রিম কোর্টের। ও নবীর উম্মত উম্মাতানিরা, সংবিধানের পক্ষে তারা রায় দেয়। আমাদের ধর্মের যারা পূর্বপুরুষ, তারাও এই ধর্মের জন্য, এই দেশের জন্য তারাও জীবন দিয়েছিলেন। এ কারণে এটাই আমাদের জন্মস্থান, এখানে আমরা বড় হয়েছি, আর এই জায়গাতে আমাদের কবরস্থান হবে। এটা ভারত হলো আমাদের ভূমি, এই জায়গা থেকে আমাদের কেউ বিতাড়িত করতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, আজকে তারা ওয়াকাফ সম্পত্তির উপরে তারা হানা দিতে চায়। তাদের কালো চোখ ওয়াকাফ সম্পত্তির উপরে পড়লো। আমার ভাইজানেরা, ছলে বলে কলে কৌশলে এই সম্পদগুলি তারা হাতিয়ে নিতে চায়। আমরা যারা মুসলমান ঘরের সন্তান, মুসলমান বলে দাবি করি, আমাদের ইমানি নৈতিক দায়িত্ব হলো এই ওয়াকাফ সম্পত্তি যেন যেভাবে বহাল আছে বহাল থাকে, তার জন্য আন্দোলন করা। মুসলমান ভাইরা, আমার জনেরা, যুবকেরা, যে কথা আমি আপনাদের বলতেছিলাম, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তার বাড়িটাকে ঘেরাও করা হলো, বাড়ির পানি দেওয়া বন্ধ করে দেওয়া হলো। ওসমান গনির বিরুদ্ধে একদল মানুষেরা তারা স্লোগান তোরা শুরু করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আমার আদরের দুই সন্তান হাসান, এ আমার আদরের দুই সন্তান হোসাইন রে, এ হাসান আর হোসাইন আমার নবীর সাহাবী, তোমার নানা সাহাবী। ওসমান গনির বাড়ির সামনে তোমরা তরবাল নিয়ে পাহারা দাও। ওসমান গনির বাড়ির ভিতরে ঢুকে কেউ যেন তাকে শহীদ করতে না পারে। যদি ওসমান গনির বাড়ি পানির অভাব হয়, ওই পানির ব্যবস্থা তোমরা দুইজন করে দেবে। আমার ভাইজানেরা, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা এই সময় তানারা জওয়ান যুবক, শরীরে তানাদের তাকত, এই শক্তি নিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তানার বাড়ি দরওয়াজায় তানারা পাহারাদার ছিলেন। আপনারা জানেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী জামাতা জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সকালবেলা ফজরের পরে কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিল। একদম
একদল দুষ্কৃতী তানার বাড়ির পাঁচিল ডিঙিয়ে কোরআন শরীফ পড়া অবস্থায় তানার দাড়ি মোবারক ধরে তানার গলায় ছুরি চালিয়ে দিল। আহারে নবীর জামাতা উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়া অবস্থায় জনমের মতো শহীদ হয়ে যান। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুর সামনে যে কোরআন শরীফ ছিল আমার ভাইজানেরা, ওই কোরআন মাজিদটা রক্তে রক্তাক্ত হয়ে গেল। আজও মদিনার মিউজিয়ামে উসমানে গানি সেই রক্ত লেখা কোরআন মাজিদকে সংরক্ষণ করা রয়েছে। আমিরে মুয়াবিয়া বললেন আমি গোলাম খলিফা, কিন্তু নবী সাহাবীরা যারা হায়াতে ছিলেন তানারা বললেন না না না, খলিফা হবে আলী। ও নবীর উম্মত উম্মাদানিরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানে তিনি খলিফা। মানুষেরা তানার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, কিন্তু আমিরে মুয়াবিয়া তিনিও দাবিদার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে চাইলেন না, বললেন ঠিক আছে যদি আমিরে মুয়াবিয়া হয় আমার কোনো আপত্তি নাই, কিন্তু নবী সাহাবীরা বললেন যেখানে নবী জামাতা হায়াতে নবী জানার ব্যাপারে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা, ওই আলী থাকতে আমিরে মুয়াবিয়া খলিফা হবে এটা আমরা কেউ মেনে নিতে পারলাম না। সবাই শেরে খোদা আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে বায়াত গ্রহণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন বায়াত গ্রহণ করলেন, আমিরে মুয়াবিয়া উসমান গানি সেই রক্ত লাগা জামা এটা জনগণকে দেখিয়ে বলতে লাগলো আলী খলিফা হবে বলে উসমান গানিকে শহীদ করার পিছনে হযরত আলীর হাত আছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন একটা মিথ্যা বানোয়াট কথা ও জামানায় চারিদিকে রটে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন করে তিনি আর মদিনার এমন বিশৃঙ্খলা দেখে সাহাবীদের বলেন আমার সাহাবীরা, এই গোটা আরব সাম্রাজ্যের রাজধানী তো মদিনা, কিন্তু মদিনার জমিনে বিশৃঙ্খলা। এ সময় তিনি এই রাজধানীটা পরিবর্তন করে নিয়ে চলে গেলেন আপনার ইরাকের কুফা নগরীতে। বললেন আজকে গোটা আরব সাম্রাজ্যের রাজধানী হলো ইরাকের কুফা নগরী। ও নবীর উম্মত উম্মাদানিরা, জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদের কাছে একটা কথা ছেড়ে এসেছি, এটি আর অন্য কিছু নয়। আজকে আমি কিতাবে দেখতেছিলাম আল্লাহর হাবিবের ইন্তেকাল করার মাত্র 93 দিন পরে, আবার কোন কিতাবওয়ালা বলেছেন 180 দিন পর, আবার কোন কিতাবওয়ালা বলেছেন আপনার 96 দিন পর প্রিয় নবীর কন্যা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার কারণ হলো নবীজি যেদিন ইন্তেকাল করেছিলেন, ওই ইন্তেকাল করার পরে আম্মা ফাতেমা এত কান্নাকাটি করতেন আব্বা জানের বিয়োগ ব্যথায়, আব্বা জানের ইন্তেকাল করার কারণে। তানার জন্য আল্লাহর হাবিবের হুজরা মোবারকের পাশে আর একটা ঘর বানিয়ে দেওয়া হয়েছিল। এ ঘরের ভিতরে গিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বা জানের জন্য তিনি এত কান্না কাঁদতেন বাবা, এই কান্নার কারণে ওই ঘরটার নাম দেয়া হয়ে গেল বাইতুল হুজুন, মানে দুঃখের ঘর। এভাবে করে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন হযরত আলীকে ডাক দিয়ে বললেন আমার স্বামী আলী, আমার শরীরটা ভালো নয়, শরীরটা আমার খারাপ, আমার মনে হয় দুনিয়ার জমিনে আমি বেশি দিন বাঁচব না।
আল্লাহর নবীর একজন বিবি জানার নাম হলো হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। উম্মে সালমাকে একবার ডেকে আনুন। আমার আপন মা তো খাদিজা যিনি বিদায় নিয়েছে অনেক আগেই, উম্মে সালমা আমায় বড় মহব্বত করে ভালোবাসে, আর উম্মে সালমাকে আমার ঘরে ডেকে আনুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর বিবি উম্মে সালমার কাছে গিয়ে বললেন, আমার আম্মা আপনার কন্যা ফাতেমা আপনায় ডাক দিয়েছে। সঙ্গে সঙ্গে উম্মে সালমা বেটির ঘরে তিনি চলে আসলেন। ফাতেমা বললেন, আম্মা আমার ইচ্ছা, আমার মনের আশা, আমি দুনিয়াতে যতদিন হায়াতে থাকি আপনি আমার ঘর ছেড়ে যাবেন না, তবে খুব বেশি দিন আমি হায়াত পাবো না। আমার আব্বা জান আমায় বলে গিয়েছে আমার আব্বার ওফাতের পর সব থেকে সবার আগে আমার আব্বার সঙ্গে আমি দেখা করব, তার মানে খুব তাড়াতাড়ি বিদায় নেব। ও আমার আম্মা উম্মে সালমা আপনি আমার ঘরে অবস্থান করুন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ফাতেমার ঘরে অবস্থান করেন, আর হাসান হোসাইন তানাদেরকে নানি জান বলে সম্বোধন করেন। আমার ভাইজানেরা, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘরে, নবীজির কন্যা ফাতেমার ঘরে একদিন হযরতে ফাতেমা সংসারের সব কাজকামগুলি করেছেন, আর জামা কাপড় তিনি ধুয়ে পরিষ্কার করলেন। হাসান হোসাইনের জন্য জামা কাপড় পরিষ্কার করলেন, আর স্বামী আলীর জন্য খানা সুন্দর করে রান্না করে একেবারে সংসারের সব কাজ গুছিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে এসে বললেন, ও বিবি ফাতেমা, সংসারের কাজগুলি তুমি এমন ভাবে গুছিয়ে রেখেছো, দেখে মনে হচ্ছে দূরে কোনো জায়গায় তুমি সফর করবে। আম্মা জান ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার স্বামী, না না, আমি সফর অন্য কোনো জায়গায় করব না, আমি সফর করব আমার আব্বা জানের সঙ্গে দেখা করতে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই সময় বললেন, বিবি ফাতেমা, যদি তুমি তাই চলে যাও আমি হাসান হোসাইনকে কি বলে সান্ত্বনা দেব? আমার ভাইজানেরা, এমন কথা বলতে বলতে কিতাবওয়ালা লিখেছেন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তানার জ্বর এসে গেল, শরীরের টেম্পারেচার বাড়তে লাগলো, আর তানার জ্বর আসলো। আমার ভাইজানেরা, এই জ্বরের কারণে উম্মে সালমা তানার সেবা করতে লাগলেন, তানার যাবতীয় দেখভাল করতে লাগলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ভিতরে ফাতেমাকে দেখা দিলেন, স্বপ্নে বললেন, মা সবর করো, ধৈর্য ধারণ করো, আমি তোমার আব্বা, তোমার জন্য জান্নাতে আমি অপেক্ষামান। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, রাত গভীর হলো। ওই দিন রাতের বেলা আম্মা জান ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। স্বামী আলীকে কাছে ডেকে বললেন, ও আমার স্বামী আলী, আপনার কাছে আমার কয়েকটা দাবি। এক নম্বর দাবি হলো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের খবরটা মদিনার জমিনে আপনি কাউকে বলবেন না। আমি রাতের বেলা ইন্তেকাল করব, মদিনার কোন সাহাবীকে না বলে গোপনে গোপনে আমাকে রাতের বেলা দাফন দিয়ে দেবেন। হযরতে আলী বললেন, এ বিবি ফাতেমা, নবী সাহাবীরা যারা তোমাকে মহব্বত করে নবীর বেটি হিসাবে, তোমার ইন্তেকালের খবর যদি না বলি মনটা তাদের খারাপ হয়ে যাবে, আমাকে তারা দোষারোপ করবে। আম্মা জান ফাতেমা বললেন, ও আমার স্বামী, না না না, আমি দুনিয়াতে যতদিন হায়াত পেয়েছি আমার যে মোবারক পর্দার আয়াত নাজিল হওয়ার পরে কেউ দেখে নাই। আমি দুনিয়ার জমিনে সেভাবে চলাফেরা করেছি, ঘরের কোণে নির্জনে আবদ্ধ রেখেছি নিজেকে। আমার ইন্তেকালের পর আমার আব্বার সাহাবীদের যদি ডাকেন, আমি ফাতেমা লম্বা না বেটে, আমি ফাতেমা মোটা না রোগা, তার আন্দাজ
নামাজ করবে আর আমার পর্দার খেলাফ হয়ে যাবে, আমি ফাতেমা তা চাই না। হযরতে আলী বললেন, বিবি ফাতেমা তোমার এই দাবিটা মেনে নিলাম। ও আমার স্বামী, আমার দ্বিতীয় নম্বর দাবি হলো আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমাকে গোসল দেবে আমার আম্মা উম্মে সালমা, আর আপনি পানি একটু বহন করে দেবেন। হযরতে আলী তিনি তা গ্রহণ করলেন। তিন নম্বর দাবি হলো আমার জানাজা নামাজের ইমামতি করবেন আপনি, কারণ আপনি আমার স্বামী, আপনি আমার নামাজে জানাজার ইমামতি করবেন। আমার চার নম্বর দাবি হলো আমার খাটিয়াটা মাথার দিকে আপনি ধরবেন, পায়ের দিকে অন্য কেউ নয়, পায়ের দিকে ধরবে আমার আদরের দুই সোনা ইমামে হাসান ইমাম হুসাইন। ফাতেমা বলতেছিলেন আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কলিজার পাঁজরগুলো যেন দুঃখে ভেঙে যাচ্ছিল। এই কথাগুলি শুনে বললেন, ও বিবি ফাতেমা তুমি যা যা বলেছো আমি সব তা মেনে নিলাম। হযরতে ফাতেমা বললেন, ও আমার স্বামী আলী, আপনার সঙ্গে আমি ঘর সংসার করলাম, নবীজি আমার আব্বাজান আপনার সঙ্গে আমায় বিয়ে দিল, একসঙ্গে ঘর সংসার করলাম, না জানি আপনার সঙ্গে ঘর সংসার করতে গিয়ে এমন কোন আচার আচরণ হয়তো করে ফেলেছি, আপনি মনে দুঃখ ব্যথা পেয়েছেন। হযরতে আলী বললেন, ও বিবি ফাতেমা এমন বলে আমার কলিজার পাঁজরের হাড় আর তুমি ভেঙে দিও না, না না না, জীবনে কোনোদিন তোমার থেকে খারাপ ব্যবহার আমি পাই না। আল্লাহর নবী সাহাবী আলী বলেন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন আমার বিবি ফাতেমা সব থেকে আমার উত্তমতম বিবি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, রাত গভীর হয়ে গেল। এই গভীর রাতের বেলা আপনার তাহাজ্জুদের নামাজের জন্য আম্মাজান ফাতেমা তিনি দাঁড়িয়ে গেলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। ফাতেমা নামাজে দাঁড়িয়েছেন অসুস্থ অবস্থায়, নামাজ কয়েক রাকাত তিনি আদায় করলেন। আমার ভাইজানেরা, এরপরে শরীরটা তো দুর্বল, তার শরীরের টেম্পারেচার এত বেশি হয়ে গেল, সেজদা থেকে মাথা তুলতে পারলেন না, ওই সেজদা হালাতেই পড়ে রইলেন। আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ফাতেমার পাশেই ছিলেন। এমন করে অনেকটা সময় পেরিয়ে গেল, সেজদা থেকে যখন মাথা তোলেন না, হযরতে আলী ফাতেমা ফাতেমা বলে ডাকলো। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর কন্যা আর নাই, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে কখন সেজদা হালাতে বিদায় নিয়েছেন হযরতে আলী তিনি তা জানেন না। ও নবীর উম্মত উম্মাতানিরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ রাসূলের দুলালি আমার বিবি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ আল্লাহ মে আদরে দুই সন্তানকে কি বলে সান্ত্বনা দেব? আমার ভাইজানেরা, উম্মে সালমা তিনি খবর পেলেন, আর ছুটে আসলেন, দেখতে পেলেন ফাতেমার শরীর দিয়ে আর নাক দিয়ে শ্বাস প্রশ্বাস বার হয় না। আমার ভাইজানেরা, উম্মে সালমা কাঁদতে লাগলেন, বেটি ফাতেমা আমাদেরকে বিদায় দিয়ে আর তোমার সন্তানদেরকে মাহারা করে বিদায় নিলে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা যত কাঁদেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও তত কাঁদেন। আমার ভাইজানেরা, একটা সময় কান্নার কারণে হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল। ইমাম হাসান হুসাইন আম্মা আম্মা বলে ছুটে আসলো, কিন্তু না না না, মা তো আর দুনিয়াতে নাই। মা জনমের মতো বিদায় নিল। হযরতে আলী ইমাম হাসানকে ধরে সান্ত্বনা দেয়। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আর তিনি ইমাম হুসাইনকে ধরে সান্ত্বনা দেন আর বলেন, বেটারে আমার আদরের দুই লাল, তোমার আম্মা জানান নাই, তোমার
নানার সঙ্গে দেখা করার জন্য জন্মের মতো বিদায় নিয়েছে। আমার ভাইজানেরা, ইমাম হাসান হুসাইন আম্মা জানের মুখ ধরে চুমা দেয়, মা মা আপনি যাবেন না, আমরা কার কাছে থাকবো, কাকে মা বলে ডাকবো, আম্মা আপনি যাবেন না। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা বিদায় নেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, আল্লাহ ফাতেমা তো আমায় বলে দিয়েছে রাতের বেলা দাফন দিতে হবে, মদিনার সাহাবীদের কাউকে বলা যাবে না, কিন্তু কবর খুঁড়বে কে এটা তো বলে যায়নি, আর আমি নিজেও জানি না কবর কে খুঁড়বে। আমার ভাইজানেরা, গভীর রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতেছেন, উম্মে সালমা ও কাঁদেন, ইমাম হাসান হুসাইন আম্মা আম্মা বলে কাঁদে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আর আমার দরওয়াজায় গভীর রাতের বেলা কে সালাম দিল, আমি গিয়ে আর দরওয়াজা খুলে দিলাম, এত গভীর রাতের বেলা কে আমার ঘরে। আমার ভাইজানেরা, এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দরওয়াজা খুলে দিলেন, খুলে দেওয়ার পর দেখতে পেলেন নবীজির সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। আবু যারের চোখে পানি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আবু যার তুমি কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী সাহাবী হযরত আবু যার গিফারি বললেন, ও আলী ভাই, আমি রাতের বেলা এশার নামাজ কালাম পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছি, আমি স্বপ্নে দেখলাম দিন ও দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী আমার ঘরে এসে আমায় ডাক দিয়ে বলে, আবু যার ওঠো, আবু যার ওঠো। এমন সময় ঘুমের ভিতরে আমি উঠে পড়লাম, আর নবীজি আমায় স্বপ্নের ভিতরেই বলল, আবু যার দেরি করো না, আমার কন্যা ফাতেমা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। ফাতেমার ইন্তেকালে আলী কাঁদে, হাসান হুসাইন কাঁদে, আমার বিবি উম্মে সালমা কাঁদে। ও আবু যার তুমি চলে যাও, আমার ফাতেমার জন্য কবরটা তুমি খুঁড়ে দাও। এ কারণে আমি আবু যার আপনার ঘরে চলে এসেছি। আবার ভাইজানের হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু যার সত্যি সত্যি যে স্বপ্ন তুমি দেখেছো সত্য দেখেছো, ফাতেমা দুনিয়াতে আর নাই, বিদায় নিয়েছে, বিদায় নিয়ে চলে গেল। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু দেরি না করে কাঁদতে কাঁদতে আমার ভাইজানেরা এমন করে তিনি চলে গেলেন কবরস্থানে জান্নাতুল বাকিতে। আমার ভাইজানেরা এই জায়গায় তিনি কবর খোঁড়া শুরু করে দিলেন। ও মুসলমান ভাইরা আমার, কবর যখন খোঁড়া কমপ্লিট হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উম্মে সালমাকে বলেন, আম্মা ফাতেমাকে আপনি গোসল দিয়ে দিন। ফাতেমাকে গোসল দিয়ে দেয়া হলো, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি জুব্বা মোবারক যেটা দিয়ে আম্মা জান ফাতেমার কাফনের ব্যবস্থা করা হলো। এরপরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওযু বানালেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাউকে না জানিয়ে ওই ঘরের ভিতরে উম্মে সালমা পিছনে আর মাঝখানে ইমাম হাসান হুসাইনের সামনে হযরত আলী। আমার ভাইজানেরা আবু যার গিফারিকে ডেকে নিয়ে কয়েকজন মিলে তারা জানাজা নামাজ আদায় করলেন। জানাজা নামাজ আদায় করে আমার কথা মতো আমার ভাইজানেরা আর ওই কবরস্থানের পাশে নিয়ে যাওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খাটিয়ার সামনে ধরেছেন, আর পিছনে ইমাম হাসান হুসাইন ধরেছেন। আমার ভাইজানেরা রাতের অন্ধকারে ওই জায়গায় নিয়ে গিয়ে আম্মা জান ফাতেমাকে কবরস্থ করে দেয়া হলো। ও নবীর উম্মত উম্মাতানিরা, সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবীর আদরের দুলালি
ফাতেমাকে কবরস্থ যখন করা হচ্ছে, ইমাম হাসান হুসাইন তিনি নামলেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নামলেন। আবু যার গিফারি উপরে দাঁড়িয়ে রইলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনিও দাঁড়িয়ে রইলেন। আমার ভাইজানেরা, আম্মা জান ফাতেমাকে জনমের মতো মাটিতে দিয়ে আর উঠে আসবেন হযরত আলী। এবার হাসান হুসাইনকে বলছেন, হাসান হুসাইন ওঠো। হাসান হুসাইন বলছে, আব্বা জান জনমের মতো আম্মা বিদায় নিয়ে চলে যাচ্ছে, মা বলে আর ডাকা হবে না। আমার ভাইজানেরা, আম্মা জানের চাঁদ মুখটা জনমের মতো একবার দেখে দুই ভাই তারা উঠে আসলেন। তানাকে মাটি দেয়া হয়ে গেল, কবর করা হয়ে গেল। আমার ভাইজানের ইমাম হাসান হুসাইন আর মাঝে মাঝে তানারা কান্নাকাটি করেন। আর ওই জায়গায় দাফন দেওয়ার পরে যখন ঘরে চলে আসলেন, আমার ভাইজানেরা একটা দুটো দিন নয়, 3 মাস পর্যন্ত ইমাম হাসান হুসাইন বাচ্চা বয়স, এই সময় তানারা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আম্মা জানের কবরের কাছে যখন যেতেন, আর যখন মনে পড়তো তখনই আম্মা জানের কবরের কাছে যেতেন। আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতেমার ইন্তেকালের পর ইমাম হাসান হুসাইন মাকে হারিয়ে তারা ডুকরে ডুকরে বিভিন্ন সময় কাঁদতো। রাতের বেলা বালিশে মাথা দিয়ে কাঁদতো, নামাজে গিয়ে সেজদায় কাঁদতো। আর মায়ের কথা স্মরণ হলে একবার কবরের কাছে দৌড়ে গিয়ে মা মা বলে ঢেকে আসতো। আমি আলী এই দৃশ্যগুলি দেখে আমার হৃদয় ভেঙে খানখান হয়ে যেত। আমার ভাইজানের আম্মা জান ফাতেমা মাত্র 18 থেকে 20 বছর বয়সে এ দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিলেন। নবীজি বললেন, জান্নাতে যত নারীরা যাবে সব নারীদের সর্দারিনী হলো আম্মা জান ফাতেমা। আমার ভাইজানেরা, তার জীবনের ভেতরে লেখা হয়েছে, আম্মা আয়েশার সঙ্গে ফাতেমার একদিন একটা ব্যাপারে একটুখানি আপনার ঝগড়া হচ্ছে। ঝগড়া মানে এই ঝগড়াটা হলো রহমতের ঝগড়া। আমার ভাইজানেরা, আম্মা আয়েশা বলতেছেন, আমি আল্লাহর জান্নাতে আগে যাব। আম্মা ফাতেমা বলে, না 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 আম্মা, আল্লাহর দয়ার জান্নাতে আমি আগে যাব। এই নিয়ে তানাদের ভিতরে কথা চলতেছিল। প্রিয় নবীজি গেলেন আর এই কথাটা শুনে বললেন, তোমরা এই ব্যাপারে কথা বলো। আল্লাহর নবীর কাছে তানারা অভিযোগ দিলেন। নবীজি বললেন, এ আমার আয়েশা, এ আমার কন্যা ফাতেমা, এ আমার বিবি আয়েশা, যখন আমাকে ফয়সালা করার জন্য বলেছো, আমি তোমাদেরকে বলি, তোমাদের এই কাপড়ের ভিতরে যার কাপড়ে তালির সংখ্যা বেশি তিনি আল্লাহর জান্নাতে আগে যাবেন। আল্লাহর হাবিবের কথা শুনে দুইজনে হুজরা মোবারকে চলে গেলেন। কাপড়ের তালি গুনে আসলেন আর দুইজনে এসে বললেন, এই কাপড়ের তালি গুনতে গুনতে দেখা গেল আম্মা আয়েশা থেকে ফাতেমার কাপড়ের তালি একটা বেশি হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা তোমার আগে আমার ফাতেমা আল্লাহর জান্নাতে আগে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আম্মা আয়েশা বিদায় নিয়েছিলেন 54 বছর বয়সে, আর আম্মা ফাতেমা বিদায় নিলেন 18 বছর বয়সে। আমার ভাইজানেরা, আলোচনা লম্বা চওড়া নয়, কিছু কাজ আছে, সেই কাজগুলি ইনশাআল্লাহ করা হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসেন অনেক কষ্ট করে, সুতরাং আপনাদের বাড়ি যাওয়ার একটা ব্যাপার আছে। তারপর ইনশাআল্লাহ আগামী বুধবার এবং বৃহস্পতিবার আখিরি মোনাজাত হবে। এই 2 দিনে আপনাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে শহীদ করা হচ্ছিল তানাকে ওই কুফার মসজিদের ভিতরে, তারপরে হযরত ইমাম হাসান খেলাফতের দায়িত্ব নিলেন, তানাকে অভিস্পান করানো হলো ছলে বলে কলে কৌশলে। তারপরে ইমাম হুসাইন গদিতে বসলেন। ইমাম হুসাইন গদিতে বসার পর তানাকেও
নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল, লম্বা ঘটনা। আগামী 2 দিনে আপনাদের কাছে ইনশাআল্লাহ এই ইমাম হাসান ও হোসাইনের তানাদের খেলাফত এবং তানাদের শহীদ হয়ে যাওয়া এই দুটি ব্যাপার নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমায় তৌফিক দেয়। এখন আপনাদের বিশেষ করে হাজী সাহেব প্রতি বছর কিছু সম্মানীয় হাজী সাহেবদেরকে রুমাল দিয়ে সংবর্ধনা দেন। তো আজকেও মাশাআল্লাহ কিছু হাজী সাহেবের নাম বলা হচ্ছে, আপনারা একটুখানি সামনে আগিয়ে আসবেন। আপনাদের এই মারাকপুর জীবনী জলসার পক্ষ থেকে সংবর্ধিত করা হবে। এটা হচ্ছে কি, আচ্ছা, হাজী মোহাম্মদ ফজলুর রহমান আড়খালি বালি, আড়খালি গ্রামে বাড়ি, আপনি আসবেন। তারপরে মোহাম্মদ আব্দুল ওয়াহাব বহেড়াগাছি বাড়ি, আপনি আসবেন। মোহাম্মদ মজনু তরফদার, আপনি আসবেন। মোহাম্মদ আলম সাহেব আরবেলিয়াতে বাড়ি, আপনি আসবেন। তারপর মোহাম্মদ আতিয়ার রহমান ওধনপুর, তারপরে মোহাম্মদ আব্দুল ওয়াহাব বারুইহাট, মোহাম্মদ গোলাম মোস্তফা ওধনপুর, সৈয়দ মন্ডল মারাকপুর, জিয়াউল হক তেঁতুলতলা, আব্দুল হামিদ মন্ডল সাহেব নিরামিষা, বনি আমিন সাহেব তেঁতুলতলা, গোলাম রব্বানী সাহেব বড়গেছিয়া, হাজী জয়নাল আবেদিন জিওলডাঙ্গা, আর হাজী কালাম মন্ডল বারুইহাটি। এগুলি আপনারা যাদের নাম বললাম, আপনারা একটু আসেন প্লিজ, আপনাদের একটু সংবর্ধনা দেয়া হবে, আপনারা এগুলো নিয়ে তারপরে যান। একটু আগিয়ে আসুন, যে 14 জনের নাম বলেছি, একটু আগিয়ে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, যাহার রোশনীতে আধার লুকায়। তোমার সিলাই শান্তি নামে অশান্ত এ ধরায়, তোমার সিলাই শান্তি নামে অশান্ত এ ধরায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু তাকবীর দান, নারে তাকবীর। এতগুলো মুসলমান একটু জোরে আওয়াজ দিলে আওয়াজ আরো জোরে হবে। যে 14 জন হাজী সাহেবকে সংবর্ধনা দেয়া হলো, তানাদের সম্মানার্থে একটু তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
সম্মানীয় হাজী সাহেবগণ, হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত মারাকপুর গ্রামে জীবনী জলসা, হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে মুজাদ্দিদুজ্জামান, মক্কা শরীফ, মদিনা শরীফ, বগদাদ শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আমার ভাইজানেরা যারা বাইরে আছেন সব ভিতরে চলে, নবীজির শানে সালাতুস সালাম। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সরি ওটা বুঝতে পারিনি। আমার ভাইজানেরা আপনারা জানেন যে এই জীবনী জলসাতে প্রতিদিন আপনাদের জন্য কিছু না কিছু তাবারকের ব্যবস্থা করা হয়। মালদা জেলায় হয় 7 দিন 8 দিন ধরে আপনার এই জীবনী জলসা, কিন্তু প্রতিদিন খেতে দেয় না, শেষের দিন খেতে দেয়। তো মাশাআল্লাহ এখানে প্রতিদিন আপনাদের জন্য কিছু তাবারকের ব্যবস্থা হাজী সাহেবরা করছেন। হ্যাঁ, আপনার অনেক কষ্ট করে এবং আপনাদের সহযোগিতা, আপনারা সবাই সহযোগিতা করছেন বলেই এত বড় মাহফিল করা সম্ভব হচ্ছে। কথা ঠিক কিনা? এটা হাজী সাহেবের একা কর্তৃত্ব নয়, তাই না? আপনারা যদি না আসতেন এত বিরাট মাহফিল করা সম্ভব হতো না। তানাদের খাটাখাটনি আর আপনাদের সাহায্য সহযোগিতা, এজন্য কোথায় বলে ওই যে 10-এর লাঠি 1-এর বোঝা, তো কোনো জায়গায় লেখাই ছিল মনে এক জায়গায়। আমার ভাইজানেরা, তো এই জন্যে গত 2 দিন আপনাদের খিচুড়ি দেয়া হয়েছে, আজকেও কি আজকে চালের পায়েস করা হয়েছে, মাশাআল্লাহ সেটা দেয়া হবে। এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু দান খায়রাত করা এটা বিরাট বড় সওয়াব, তাই নবীজির ভালোবাসায়, আহলে বায়েতদের ভালোবাসায়, আমার ভাইজানের ইমাম হাসান হুসাইনের ভালোবাসায়, আম্মাজান ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তানাদের ভালোবাসায় আপনারা যে যা পারেন, কোনো জোর জবরদস্তি নাই। 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, যে যা পারেন একটু বিসমিল্লাহ বলে পকেটে হাত দেবেন। আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে, একটু বিসমিল্লাহ বলে আপনারা দান করবেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন, আল্লাহ রুজিতে বরকত দেবেন, দুনিয়াবি বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখিও পরে, আর নূরের টুপি পরিয়ে তুমি তুলো রোজ হাসরে। আমার মা বোনেরা, আপনারা যারা এসেছেন আপনারাও আল্লাহর রাস্তায় দিন, নবীজির ভালোবাসায় দিন, ইমাম হাসান হুসাইনের ভালোবাসায় দিন, আম্মাজান ফাতেমার ভালোবাসায় দিন। যারা দান করে এ দাতা বান্দাদেরকে আল্লাহ বড় মহব্বত করে। নবীজি বললেন আস-সাখিউ হাবিবুল্লাহ, যারা সাখী, যারা দাতা, এনারা আল্লাহ পাকের বন্ধু। শুধু তাই নয়, নবীজি বলেছেন আস-সাদাকাতু রাদ্দুল বালা, দান খায়রাত করা হলো বালা মুসিবত দূর হওয়ার কারণ। যারা দান খায়রাত করে আল্লাহ পাক তাদের জীবন থেকে বালা মুসিবত দূর করে দেয়। আমার ভাইজানেরা, আহলে বায়েতদের ভালোবাসায় দান করুন, নবী সাহাবীদের ভালোবাসায় দান করুন, নবীর আদরের দুই নাতের ভালোবাসায়, মায়েরা বোনেরা, আমার মুরব্বিয়ান চাচাজি গণেরা, আম্মা জানেরা দান করুন। আপনাদের দান বিফলে যাবে না। যারা দান করে আল্লাহ তাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, দানকারীদের পিতা মাতা আল্লাহ সুখে রাখিও কবরে, আর নূরের টুপি পরিয়ে তুমি তুলো রোজ হাসরে। কবুল করুন, কবুল করুন দাতা বান্দাদের দান, আর নবীর রওজা না দেখায়া মৃত্যু দেবেন না। মাছ খান, গোশ খান, হজম হয়ে যাবে। আল্লাহর নামে দান করিলে কিয়ামতে পাবেন। তাই আল্লাহর রাস্তায় দান করুন, নবীজির মহব্বতে দান করুন, ইমাম হাসান হুসাইনের ভালোবাসায় দান করুন। আপনাদের দান বিফলে যাবে না। আল্লাহ পাক যারা দান করে আল্লাহ তাদের মা আব্বা মা যারা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে, তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ দাতা বান্দাদের রুজিতে বরকত দিন। আল্লাহ মনের আশা পূর্ণ করুন। দাতা বান্দাদের কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদে আল্লাহ আপনি বরকত নসিব করুন। ওয়া রব্বুল আলামিন আল্লাহ
দাতা বান্দাদের মনের ইচ্ছাকে আপনি কবুল করুন আল্লাহ। যারা করে এ নবীর জীবনী জলসা আহলে বাইতদের জীবনী জলসায় দান করে সকলের মনের আশা আপনি পূর্ণ করে দিন ও রব্বুল আলামিন। আল্লাহ যাদের ছেলে মেয়েরা এবছরে মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আল্লাহ ভালো নাম্বার পেয়ে পাশ করা তৌফিক দান করে দিন আল্লাহ। প্রতিটা ঘরে আপনি রহমত বর্ষণ করুন, স্বামী স্ত্রী মিল মহব্বত দিন আল্লাহ। দাতা বান্দা মনের আশা পূর্ণ করুন আল্লাহ। চলার পথের বিপদ আপদ থেকে আপনি হেফাজত করুন। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দাতাগণ দাতাগণ নারে তাকবীর। দানকারীদের পিতা মাতা আল্লাহ সুখে রাখিও কবরে, আর নূরের টুপি পরিয়ে তুমি তুলো রোজা হাসরে। কবুল করুন কবুল করুন দাতা বান্দাদের দান, আর নবীর রওজা না দেখায়া মৃত্যু দেবেন না। জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা, আপনারা যারা এসেছেন আপনারাও একটু হাত বাড়িয়ে দান করুন। আপনারাও দান করুন, দান থেকে কেউ মাহরুম হবেন না। যারা দান করে আমার আল্লাহ তারা নিকটতম ব্যক্তি, আল্লাহ পাক তাদের বন্ধু হিসাবে এমন করে কবুল করে নেন। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ আপনার অন্য দিক দিয়ে এত বাড়িয়ে দেবেন, আপনার জীবনে মালে অভাব হবে না, ধন দৌলতে অভাব দেবেন না। আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যে উন্নতি দেবেন। তাই আল্লাহ রাস্তায় আপনারা দান করুন। একটু কালেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূরে মুহাম্মদ রাসূলে আরবি সরওয়ারে কায়নাত, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন, শহীদ আজম ইমামে হুসাইন, নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে, যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ। রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। জোরে হবে না? আর একটু জোরে বলেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন বাংলাদেশে গিয়েছিলেন, আমার ভাইজানেরা, এই আমিরুশ শরিয়াত এটা হলো দাদা হুজুরের লাকাব। এই যুগে আবার কেউ কেউ আমিরুশ শরিয়াত বলছে, ভাই এটা কিন্তু ভণ্ডামি পুরো। তো আমিরুশ শরিয়াত মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন বাংলাদেশে গিয়েছিলেন ওই সময় কাজী নজরুল ইসলাম তখনও কিন্তু হায়াতে, বয়স অনেকটা হয়ে গেছে। দাদা হুজুর ইন্তেকাল করেছিলেন বাংলা 1345 সালে চৈত্র মাসের 3 তারিখ। তো দাদা হুজুর ওই কাজী নজরুল ইসলামকে দেখে বললেন, এ বাবা কাজী নজরুল ইসলাম, শুনেছি তুমি খুব ভালো ভালো কবিতা বলো, আর কবিতা বলায় তোমার জবান একদম পরিষ্কার। যখনই তুমি কবিতা লেখা শুরু করো তো এই যে ছন্দের যে মিল এটা তুমি পেয়ে যাও, এটা আল্লাহ পাক তোমায় স্পেশাল ভাবে দিয়েছে। তো আমি আবু বকর জানতে চাই বা শুনতে চাই তুমি নবীজির নামে একটা কবিতা বানাও। তো কাজী নজরুল ইসলাম বলেন, হুজুর আমার একটু ওযু করার টাইম দিন, একটু ওযু করতে দিন। তো বললেন হ্যাঁ ঠিক আছে ওযু বানাও। কাজী নজরুল ইসলাম ওযু বানিয়ে এসে দাদা হুজুরের সামনে উনি লিখলেন, ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস
কি তারপরে দেখবি যদি আয়। আপনারা সবাই জানেন এটা মুজাদ্দিদুল জামানের নির্দেশে এমন করে কাজী নজরুল ইসলাম তিনি লিখেছিলেন। এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এনার নাম রেখেছেন মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, এই দেলোয়ার হোসেন সাইদি যিনি আব্বা ছিলেন ইউসুফ সাইদি, দাদা হুজুরের মুরিদ তিনি, খলিফা তিনি। আমার ভাইজানেরা, মেজলা হুজুর সফর করেছেন অল্প বয়সে বাংলাদেশে। তো এই ইউসুফ সাইদি বলেন, হুজুর আপনি আমার পীরের ঘরের আওলাদ, আপনি আমার পীরের ঘরের আওলাদ, তাই আপনি আসুন আমার ঘরে একটু, আমার ঘরে এই সন্তানটাকে নিয়ে আপনি একটু দোয়া করুন। ভাই আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি গেলেন ইউসুফ সাইদির বাড়ি, আর আদবের সঙ্গে ওই ইউসুফ সাইদি সাহেব তানার সন্তানকে মেজলা হুজুরের কোলে তুলে দিলেন। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোলে নিয়ে তানার নাম রাখলেন কি, দেলোয়ার হোসেন সাইদি। এটা মেজলা হুজুরের দেওয়া নাম। আমার ভাইজানেরা, এজন্য আদাব এটা কিন্তু ফুরফুরা শরীফে গেলে আপনি পাবেন। যদি দরবারে না যান তাহলে আদাব আপনার আমার ভিতরে আসবে না। মুসলমান ভাইরা আমার, আমি দেখেছি, হ্যাঁ মাশাআল্লাহ, আমি অপেক্ষা করছিলাম ওই জন্যই। মাশাআল্লাহ, মেয়েরা অনেক দিয়েছে, অনেক। আমার মা বোনেদের আল্লাহ হায়াত কিসমত দারাজ করুক। অনেক মা বোনেরা বিভিন্ন জায়গা থেকে আসে এই শীতে কষ্ট করে, সব নবীজির মহাব্বাতে, ইমাম হাসান হুসাইনের মহাব্বাতে, আম্মাজান ফাতেমার মহাব্বাতে। আল্লাহ পাক মা বোনেদের এই মহাব্বাত কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আমি ফুরফুরা শরীফে যেসব হুজুরদের সঙ্গে মিশেছি ভাইজান, অনেকেই জানেন, তানারাও সেই সব হুজুরদের মুরিদ আপনারা। জি, তো ফুরফুরা শরীফে যে আদাব দেখেছি অন্য কোনো জায়গাতে নেই। তানারা জলসার এইটাকে এখন তো স্টেজ বলা হয়, তাই না? তো এটাকে চরম বিরোধিতা করে বলতেন, না এটা স্টেজ নয়, এটাকে মেম্বার বলতে হবে, কারণ এখানে হাদিস ও কোরআনের কথাবার্তা হয়। এক, দ্বিতীয় নম্বর হচ্ছে যে জুতো যখন খুলতেন, যে জুতোটা খুলবো, আমরা যখন জুতো খুলি ভাই, আমাদের খেয়াল থাকে না যে কোন দিক ফিরে জুতো খুলছি। পশ্চিম দিক ফিরে তানারা জুতো খুলতেন না, বা জুতোটা ওই পশ্চিম দিকে মুখ হয়ে থাকবে এরকম ভাবে জুতোটা রাখতেন না। এমন করে যেখানেই জুতো খুলতেন, অনেক হুজুরদের দেখেছি তানারা কোন দিকে, পশ্চিম নতুন জায়গায় গেলে জেনে নিয়ে তাই জুতোটা খুলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ঝাড়ু, মেয়েরা ঝাড়ু রেখে দেয় না, তো ঝাড়ু দেওয়ার পরে ফেলে দিল, ঝাড়ুটা রাখার সময়ও যে পশ্চিম দিক ফিরে ঝাড়ুটা রাখা যাবে না, উত্তর দক্ষিণ করে রাখতে হবে। এটাও ফুরফুরা শরীফে হুজুরদের বাড়িতে গিয়ে দেখেছি, যেটা অন্য কোনো জায়গাতে নাই। আমার ভাইজানেরা, এই জন্য আদাব শিখতে গেলে আপনাকে যে কোনো দরবারের সঙ্গে আপনাকে টাচ রাখতে হবে। আর আদাব যদি থাকে তাহলে আপনার ভিতরে আল্লাহর এই মহব্বত, ভালোবাসা আল্লাহকে পাবেন। আর বেয়াদাব কোনোদিন আল্লাহকে পায় না। এই জন্য এখানে আপনারা যারা আসেন, আমি জানি সবাই মুজাদ্দিদুল জামানের দরবারের সঙ্গে আপনারা কানেক্টেড, আর আমিও সেই দরবারের সঙ্গে কানেক্টেড বলেই অনেকে আমার মহব্বতে আসেন। তবে আমাকে মহব্বত করেন আমি সাবতুল্লাহ এই জন্য নয়, আমাকে মহব্বত করেন আমি কোরআন ও হাদিসের আলোচনার কথা বলি, এবং এমন একজন পীরের সঙ্গে আমার সোহবত, যিনি ছিলেন খাঁটি আল্লাহর ওলি, জানার কবরস্থ দেওয়ার আগ পর্যন্ত কবরে পানি ছিল, হুজুরকে নিয়ে যাওয়া হলো, তারপরে ওই কবরের পানি কোথায় ভ্যানিশ হয়ে গেল আর খুঁজে পাওয়া যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত হুজুরের মাজার জিয়ারাত করলে পরে হুজুরের যারা খাঁটি মুরিদ তানারা বলেন, জিয়ারাত করে আসি দুপুর বেলা, জিয়ারাত করে আসি বিকেল বেলা, ওই দিন রাতের বেলায় হুজুরের সঙ্গে আমার দেখা হয়ে যায়। এসব আল্লাহর খাঁটি ওলি মানুষ, তানাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। একদল কিছু মানুষ বেরিয়েছে আমার মতো আলেম নামে, যারা মুজাদ্দিদুল জামানের এই সিলসিলার গুরুত্ব কমিয়ে দেওয়ার জন্য তারা নানান রকম আলোচনা বক্তব্য তারা রাখে, এবং তারা নিজেরা ফুরফুরা শরীফে গেলেই যে পীর আছে এটা নয়, তারা বলে যে আমরাও তো সব পীর এখন হয়ে গেছি, যারা ঈমান এনেছে তারাই তো পীর। এই কথা বলে যারা হাক্কানি পীর ওলিয়া ওলিয়া তানাদের গুরুত্ব কমাতে চান, আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ, আপনাদের ডিটেলসে বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক আপনাদের হেফাজত করেছেন, আমাদের ছেলেদেরকেও আল্লাহ যেন হেফাজত করেন, সবাইয়ের অন্তরে পীর ওলিয়া ওলিয়া নবীজি আহলে বায়তদের মহব্বত যেন প্রদান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসুন নবীজির শানে আমরা সালাতু সালাম পড়ি। ইয়া নবী Ya
একটু আগে আগে চলে আসেন, আমার ভাইজানের একটু আগে আগে আসেন, সামনে যে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে নেন। তোমারি ওসিলা দিয়া কাঁদিলেন আদাম ও হাওয়া, হইল মাবুদের দয়া কবুল করিলেন দুআ। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হে নবী আমরা আপনার দেওয়ানা, আপনি যে মোদের জরানা, যেতে চাই সোনার মদিনা, হবে কি আপনার ইশারা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দাইমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই গতকাল যেভাবে কাতার দিয়ে বসেছিলেন ওইভাবে কাতার হয়ে একটু বসে যান। বালাগাল উলা বিকামালিহি। কালকে এটা রোদে দিতে হবে, এটা ভিজে গেছে, পানি পড়ে তো ভিজে গেছে, ভিজে গেছে। আল্লাহ আপনার দীর্ঘজীবী করুন। সবাই লাইন দিয়ে বসে যান। মোটামুটি বসলেই হবে, মোটামুটি বসলেই হবে। হ্যাঁ হ্যাঁ চেয়ার দিয়ে দেন। সবাই সবাই তিনবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, পাঁচবার দুরূদ শরীফ তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দাও, দিয়ে দাও। মাশাআল্লাহ। হাজী আব্দুল সালাম সাহেব গত বছরে তিনি ওয়াদা করেছিলেন এই জীবনী জলসায় তিনি 40,000 টাকা দেবেন। সেই ওয়াদা অনুযায়ী মাশাআল্লাহ এবছরে তিনি 40,000 টাকা দিয়ে দেবেন। জোরে বলেন মারহাবা, জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ পাক হাজী সাহেবের হায়াত কিসমত দারাজ করুন, আল্লাহ পাক তানার মনের আশা পূর্ণ করুন। আব্দুল সালাম হাজী সাহেবের এ দানের বদৌলতে আল্লাহ পাক তানার কারবার ব্যবসা বাণিজ্যে আপনি উন্নতি নসিব করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আগামী পরশুদিন কম বেশি 3টে গরুর বিরিয়ানি করার চিন্তা ভাবনা নিয়েছে কমিটির মানুষজনেরা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আগামী পরশুদিন ইনশাআল্লাহ আখিরি মোনাজাত হবে।
এবং সেই সঙ্গে সঙ্গে আগে ভাগে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে দিচ্ছেন হাজী সাহেব আমার মাধ্যমে। আপনারা সবাই আসবেন যেভাবে আসছেন এবং এই মজলিসে আপনারা অংশগ্রহণ করবেন এবং যারা দান করছেন এই সমস্ত দাতাদের আল্লাহ মনের ইচ্ছাকে কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ 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 Allahu Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. দেয়া হয়ে গেলে একটু বলবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু